একসময়ের ব্যস্ত অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। টেলিভিশন, নাটক এবং বিজ্ঞাপনের নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে ব্যস্ততা ফেলে সংসার জীবনে থিত হন অভিনেত্রী। মাঝে বেশ লম্বা সময় পর্দায় দেখা যায়নি তাকে। আমাদের আজকের এই আয়োজন তাকেই ঘিরে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরেছি শখ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আনিকা কবির শখ ঢাকায় 1993 সালের 25 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামীম কবির এবং মায়ের নাম শাহিদা কবির। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। তিনি 2009 সালে এসএসসি শেষ করেন। তিনি ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন। শখের প্রথম টিভি নাটকে অভিনয় 2002 সালে শিশু শিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের। বাংলালিংক দেশ টেলিভিশন বাণিজ্যিকের মাধ্যম বাংলাদেশি মডেল শখ বাংলাদেশি মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠেন। শখ FNF 50-50, দিবারাত্রি খোলা থেকো, রং এবং কলেজ নামে কয়েকটি টেলিভিশনের বাংলা নাটকে অভিনয় করেছেন, যা পল্লব বিশ্বাস পরিচালিত ছিল। নাটক ছাড়াও তিনি সিটি সেল, বিডি গুঁড়া মশলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার চলতি বাংলালিংক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে বলো না তুমি আমার। সম্প্রতি তিনি অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। 2016 সালের 7 জানুয়ারি নিলয় আলমগীরকে বিয়ে করেন তিনি, কিন্তু 2017 সালের 17 জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ একসময় নিয়মিত কাজ করলেও মাঝে বিরতিতে ছিলেন। ফের কাজে সরব হয়েছেন। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলেন এই অভিনেত্রী। বছরের শুরুতে ত্রিভুজ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন শখ। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জয়ের বিপরীতে অভিনয় করছেন শখ। ওয়েবের ভুবনে পথ চলা প্রসঙ্গে শখ বলেন, ভালো একটি কাজ দিয়ে ওয়েবে আসতে চেয়েছিলাম। ত্রিভুজ ওয়েব ফিল্মটি তেমনই। আশা করছি কাজটি দর্শকের ভালো লাগবে। চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা গেলেও এখন সিনেমায় শখের আগ্রহ নেই। বলা চলে শখের বশে 2টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শখ বলেন, কোনো পরিকল্পনা করে চলচ্চিত্রে আসা হয়নি, বলতে পারেন সিনেমায় হুট করেই এসেছিলাম। আসলে সিনেমায় অভিনয়ের ব্যাপারে তেমন কোনো আগ্রহ কোনো সময়ই ছিল না, এখনো নেই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন প্লিজ, আর অসংখ্য শেয়ারের অনুরোধ জানাচ্ছি। এমন আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।